এখন ছোট্ট মানুষ, তার বাবা আবার পাশে দাঁড়িয়েছে, আব্বা কি বলে না বলে, সে নাযারা ইলা ওয়াজহি আবি, বাবার দিকে তাকালেন। তা বাবা বলে আতি আবুল কাসিম, মানে বিষ্ণু ইসলামের কুনিয়াত, বড় ছেলে ছিল কাসিম, তাকে বলা হতো আবুল কাসিম। ইহুদি বাবা বলল মুহাম্মদ যা বলে তাই করো। সাথে সাথে সে পড়ল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বেরোয়ার সময় বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহ যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল, মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন। দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ। ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন, অসুস্থ, ভিজিট করেছেন। আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি। অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট পুরে খেয়ে তাহাজ্জুদ করলে ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে যাবে না। খবরদার, খবরদার, আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি। বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো। বিশ্বনবী 70 জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন, বললেন তোমরা খারাপটা খাবে, বন্দীদেরকে ভালোটা খাওয়াবে। কি নমুনা স্থাপন করেছে ইসলাম। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক যুদ্ধবন্দীর ছোট্ট ঘটনা বলে আমি পয়েন্টটা শেষ করছি। ইয়ামামার বড় লিডার ছিলেন, যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন, নাম সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মুশরিক ছিলেন, যুদ্ধবন্দী হিসেবে আনা হলো। তাকে মসজিদে নববীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো। বিষ্ণু বললেন সুমামা কি অবস্থা তোমার, কেমন লাগে, তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো। বললেন মুহাম্মদ তুমি চাইলে মারতেও পারো, বাঁচিয়েও রাখতে পারো। বিষ্ণু বললেন সুমামা